পৃথিবীতে সব সম্পর্ক ছিন্ন হলে ভাই বোনের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না। ভাই বোন, বোন বোনের ভালোবাসা যে এমনই একটা জিনিস যেটা চাইলেও কেউ নষ্ট করতে পারে না। ছোট বোনকে নিয়ে সারাটা দিন কিভাবে কাটলো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো রান্নাবান্না দিয়ে ভিডিওটি শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু মাছগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু বরফ হয়েছে একটু তো খুলতে সময় লাগবে। এরপর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছ সুন্দর করে পরিষ্কার করা না হলে না একদম ভালো লাগে না, সেই জন্য আমি মাছ এবং মাংস সুন্দর করে পরিষ্কার করে নেই। আর আমার বাসায় যেহেতু আমার ছোট বোন আছে, ভাবছি সকালবেলা মাছ এবং বাচ্চাদের জন্য ডিম রান্না করবো। এগুলোই কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া থাকবে। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও। এই ভিডিওটা করার পর কিন্তু আমি গ্রামের বাসায় চলে গিয়েছিলাম। তারপর আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবছি আজকে শেয়ার করে দেই। আমি এমনই একজন অলস। ১ মাস আগের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বলা যায়। এই তো মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর কিন্তু ফ্রাই করে নেব। আমার একটা অভ্যাস এত খারাপ হয়ে গিয়েছে, যেকোনো মাছে কিন্তু ফ্রাই না করলে আমার খেতে একেবারে ইচ্ছে করে না। অনেকে আছে কিন্তু ফ্রাই না করে রান্না করে। আমার না সেই মাছটা খেতে একদমই ভালো লাগে না। এভাবে খেতে যে এত বেশি মজা লাগে। আর আমি কিন্তু বরাবর মাছ এমনিতেই ভুনা করে রান্না করে ভাবছি আজকে একটু আলু দেবো। আলু দিলেও না অনেক বেশি মজা হয়। এই তো এদিকে আমার মাছগুলো হয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আমার বোন বাসায় আমার অনেক কাজে হেল্প করছে। ভাই বোনের ভালোবাসা বুঝি এমনই, তাই না? আচ্ছা, ভাই বোন, বোনের ভালোবাসা কিন্তু সারা জীবন অটল থাকে। চাইলেও যেটা কেউ কখনোই ছিন্ন করতে পারে না। আর যাদের বোন নেই তারা কিন্তু কখনো এটা বুঝবে না। আমার বোন কিন্তু আমার বাসায় এসে চুপ করে বসে না। ও কিন্তু এটা সেটা করছে আর আমার সঙ্গে অনেক উম কথা বলছিল, গল্প করছিল। আমরা কিন্তু সারাটা দিন এভাবে অনেক মজা করেছি। এদিকে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি এক করে সমস্ত মসলা দিয়ে সুন্দর করে মসলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা আলু দিয়ে দিচ্ছিলাম। যদিও আলুগুলো আমার বোন কেটে দিচ্ছিল, আমি শুধু রান্না-বান্নাটাই করেছিলাম। নিজের আপনজনেরা কখনোই কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। নিজেদের আপনজনের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ ভালোবাসা, সম্পূর্ণ হেল্প কিন্তু পাওয়া যায়, যেটা আর কারো কাছ থেকে পাওয়া যায় না। এই তো আলুটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিন্তু আমি আবারও সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব। আর এদিকে তো মোরসান রাইসাকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছে। ও না সবসময় চায় একটা কোনো বাচ্চা থাকবে, ওর সঙ্গে খেলাধুলা করবে। ও এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু আয়েশাকে পাওয়ার পর থেকে খেলাধুলা, হাসাহাসি সবকিছু মানে ওর সঙ্গে করছে। এত বেশি হ্যাপি হয়েছে যেটা বলার মতো না। এদিকে তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি, যেহেতু বাচ্চারা কেউ খাবে না। এদিকে কিন্তু ডাল চচ্চড়িও রান্না করে নিচ্ছি। সকালবেলা রান্নাবান্না করতে আমার এত বেশি ভালো লাগে, যেটা দুপুরবেলা একদমই বিরক্তিকর লাগে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সকালবেলা রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে। আর এই ডাল চচ্চড়িটা কিন্তু মোরসান অনেক বেশি পছন্দ করে। ওর জন্য কিন্তু আমি মাঝেই কিন্তু এই ডাল চচ্চড়িটা করে থাকি। আর আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা রান্না করা খুবই ইজি। এদিকে তো রান্নাবান্না, খাওয়া-দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। এদিকে মোরসানের এবং রাইসা একটু হাঁটাহাঁটি করছিল। আমাদের বাসার সামনে হাঁটাহাঁটি করছিল। ওদের সঙ্গে কিন্তু আমরাও আছি। এই তো ওরা কিন্তু মাঠে যাচ্ছিল আর আমরাও কিন্তু পিছনে যাচ্ছিলাম। বাচ্চা-কাচ্চাদের ভালোবাসা, আনন্দ দেখলে না নিজের মনটাও ভালো হয়ে যায়। একসময় আমরা কিন্তু এরকম ছোটাছুটি কত আনন্দ না করেছি, তাই না? কিন্তু বড় হওয়ার সঙ্গে অনেক কিছুই আমাদের কিন্তু জীবন থেকে হারিয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।